শীতের নতুন আলুর মজাদার আলুর দম রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফুড সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শীতকালে নতুন আলু উঠলে আমাদের প্রত্যেকেরই আলুর দম খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে আলুর দম রান্না করার একটি নতুন রেসিপি শেয়ার করব। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বাজারে ছোট ছোট সাইজের আলুগুলো নিয়ে নিয়েছি। আলুগুলো এর থেকে আরও ছোট সাইজের নিলে আরও বেশি ভালো হয়। এরপর আমি আলুগুলো ছুলে নেব। আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছোলা হয়ে যায়। আলুগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। যেগুলো একটু বড় সাইজের আলু ছিল সেগুলোকে আমি কেটে দু টুকরো করে নিয়েছি। ছোট আলুগুলোকে আমি গোটাই রেখেছি। এরপর আলুগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন। 10 মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুর দমের মশলা বানিয়ে নেব। এখানে আমি 2 জায়গায় পেঁয়াজ নিয়েছি। 1 জায়গার পেঁয়াজ আমি এখানে মিক্সার করে নেব আর বাকি পেঁয়াজটা তেলে দেবো। আর নিয়ে নিয়েছি ঝালের জন্য আমি 6 থেকে 7টা শুকনো লঙ্কা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণে আপনারা কম বেশি নিতে পারেন। আর নিয়ে নিয়েছি আমি এখানে 8 থেকে 10 টুকরো আদা, সামান্য জিরে, আর নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন। আর পেঁয়াজ এখানে আমি কিন্তু 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 2টো টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে আমি মিক্সার করে নেব। এখানে আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। এরপর এখানে আমি তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 3টে তেজপাতা, 5টা এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আর সামান্য পেঁয়াজ কুচি। আলুগুলোকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি সামান্য জিরে দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ এর মধ্যে দিয়ে দেবো। তেজপাতাটাও দিয়ে দেবো একবারে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।